আজ আমি স্বামী বিবেকানন্দের তৃতীয় শিকাগো বক্তৃতার বক্তব্য আপনাদের সামনে বাংলায় অনুবাদ করিতেছি। হোয়াই উই ডিসএগ্রি, আমরা কেন মতভেদ করি। এই বক্তব্যটি স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতায় তৃতীয় দিনে তুলে ধরেছিলেন। সালটি ছিল 1893 সালের 18ই সেপ্টেম্বর। ভাই ও বোনেরা, আমরা কেন একে অপরের সঙ্গে মতভেদ করি তা বোঝানোর জন্য একটি প্রাচীন হিন্দু কাহিনীর কথা বলেছিলেন। একদিন এক রাজা তার অন্ধ প্রজাদের কাছে একটি হাতি নিয়ে এলেন এবং বললেন, তোমরা গিয়ে হাতিটিকে অনুভব করো আর বলো এটি কেমন। অন্ধরা গিয়ে হাতির শরীর স্পর্শ করতে লাগলো। কেউ হাতির গায়ে হাত রেখে বলল, হাতি তো এক বিশাল প্রাচীরের মতো। অন্যজন সুঁড় ছুঁয়ে বলল, না, হাতি সাপের মতো। কেউ তার দাঁত ছুঁয়ে বলল, হাতি তলোয়ারের মতো। আরেকজন পা ছুঁয়ে বলল, না, এটি এক বিশাল স্তম্ভের মতো। তারপর তারা সবাই নিজেদের মধ্যে তর্ক শুরু করলো। প্রত্যেকে মনে করলো সেই ঠিক আর অন্য সবাই ভুল। এই কাহিনী থেকে আমরা শিখি, সত্য এক, কিন্তু আমরা তাকে বিভিন্ন দিক থেকে দেখি। আমাদের দৃষ্টিভঙ্গি সীমিত, কিন্তু ঈশ্বর অসীম। তাই মানুষ যতই ভিন্ন ভিন্ন ধর্ম, মত বা পথ অনুসরণ করুক না কেন, সবাই একই সত্যের সন্ধানে এগিয়ে যাচ্ছে। হিন্দু ধর্ম আমাদের শেখায়, তোমার পদও সত্য, আমার পদও সত্য, কারণ সব পথই ঈশ্বরের দিকে যায়। যে মুহূর্তে আমরা বুঝতে পারি যে প্রত্যেকের বিশ্বাস তার নিজের অভিজ্ঞতারই ফল, তখনই মতভেদ শেষ হয় এবং শুরু হয় ভ্রাতৃত্ব ও বোঝাপড়া। সত্য এক। জ্ঞানীরা তাকে নানা নামে অভিহিত করেন। এই বক্তৃতায় স্বামী বিবেকানন্দ মানুষকে বোঝাতে চেয়েছিলেন যে ধর্ম, জাতি বা ভাষার ভেদ নয়, ঐক্যই মানবতার মূল মন্ত্র। ধন্যবাদ।